আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো আজকে কোনো রোস্টিং ভিডিও বানানোর জন্য আমি আসি নাই। আসছি হলো একটা কারণেই, সেটা হচ্ছে যে চলমান একটা কন্ট্রোভার্সি বাংলাদেশ এবং ইন্ডিয়া। এই কন্ট্রোভার্সিটার কারণ হচ্ছে হিন্দু আর মুসলিম, এই দুইজনের উপর ভিত্তি করে এই কন্ট্রোভার্সিটা হচ্ছে। তো ইন্ডিয়ায় মুসলমানদের নামাজ ঘর মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, বিশ্বনবীকে নিয়ে অনেক বাজে কথা বলা হয়েছে। সেই কারণে বাংলাদেশের মুসলিম সমাজ খেপে গেছে এক কথায়। তো তারা সোশ্যাল মিডিয়ায় কিছু গঠনমূলক পোস্ট করতেছিল। সেইখানে আমাদের কিছু বাঙালি ভাই ব্রাদার, যাদের নাম চাইলে আমি মেনশন করতে পারতাম বা তাদের প্রোফাইলের একটা পিক অ্যাড করে দিতে পারতাম, সেটা আমি করলাম না। তো তারা নিজের ধর্মের দিকটাও বিবেচনা করতে হবে, নিজের দেশটাও বিবেচনা করে অবশ্যই নিজের দেশের নিজের ধর্মের সাপোর্টটা নিতে হবে। কিন্তু তারা সেটা না করে তারা ডিরেক্ট ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে যারা এইসব সুন্দর গঠনমূলক পোস্ট করতেছে তাদেরকে গালাগালি করতেছে এসে কমেন্ট বক্সে। তো এটা তো উচিত না ভাই। তারা তো নিজের ধর্ম নিজের দেশের পক্ষেই আছে, তাদেরকে তুমি কারণ ছাড়া কীভাবে গালাগালি করো? হ্যাঁ, তাদের গালাগালি করার পিছনে একটা রিজন আছে, সেটা হলো কি যে হয়তো তারা আওয়ামী লীগের সাপোর্টার ছিল, আমি শিওর না, হইতে পারে। এখন কাউকে তো ডিরেক্ট এইভাবে ব্লেম দেওয়া যাবে না। তো হয়তো বা মেবি, তো আমিও শিওর না। তো তারা এরকম যে আজে বাজে এক কোথাও অশ্লীল ভাষায় কমেন্ট করতেছে। তো ভাই তুমিও তো হয়তো বা তোমরা অধিকাংশ লোকেই মুসলিম, তো তোমরা মুসলিম হয়ে মুসলিম ধর্মের এইভাবে অপমান করতেছো, এটা তোমার জন্য অপমানজনক, মুসলিম জাতির জন্য অপমানজনক। আর আমার ভালোবাসার হিন্দু ভাইদের জন্য কিছু কথা বলতে চাই আমি, যে ভাই দেখো, আমরা বাংলাদেশে কিন্তু এরকম কোনো উচ্ছৃঙ্খল ঘটনা ঘটায়নি যাতে তোমাদের ধর্মের মানুষের কোনো ক্ষতি হয়। তোমাদের মন্দির পাহারা দিছি, তোমাদের পূজার সময় মুসলিম পুলিশ, মুসলিম আনসার বাহিনী অনেকভাবে গার্ড দেয়। আমরা কিন্তু চাইলে, তোমরা কিন্তু বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু ভাই, আমরা কিন্তু চাইলেই তোমাদেরকে উৎখাত করতে পারি দেশ থেকে। কিন্তু ভাই আমাদের তো ওইরকম কোনো মন মানসিকতা নাই, আমরা ধর্ম থেকে ওইরকম কোনো শিক্ষাও পাই নাই বা এরকম কোনো আদেশও আসে নাই। তো আমরা যেহেতু এরকম করতেছি না, আবার এই চলমান কন্ট্রোভার্সিতে তোমরা যারা সুন্দর মতো কিছু গঠনমূলক পোস্ট করতেছে তাদেরকে তোমরা কমেন্টে যা অনেকে গালাগালি করতেছো, অনেক কিছু বলতেছো। এক ভাই কমেন্ট করছিল যে পোস্ট করছিল যে ইন্ডিয়ার মতো বন্ধু থাকার চেয়ে পাকিস্তানের মতো শত্রু থাকা ভালো। ওই কমেন্টগুলো সব আমি চেক দিয়েছি। তো দেওয়ার পরেই আমি এই ভিডিওটা বানাইতে আসছি। অনেক ভাই অনেক বাজে কমেন্ট করছে, যেইগুলো মুখে বলার মতো না আর কি। তো সেইগুলোও বাদ দিলাম। তো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্কটা ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটার রিজনটা ছিল স্বার্থ। কারণ সে স্বার্থর জন্য বাংলাদেশের সাথে সম্পর্কটা রাখছিল, ক্ষমতার কারণে বাংলাদেশের সাথে সম্পর্কটা রাখছিল। যেহেতু এখন তার পছন্দের দলটি ক্ষমতায় নাই, সেই কারণে হয়তো বা সে বাংলাদেশের সাথে মুসলিম জাতির সাথে এই অঘটনগুলো ঘটাচ্ছে। তো তারা মুসলিমদের মসজিদ ভাঙতেছে, বিশ্বনবীকে নিয়ে কথা বলতেছে। তো সেই ক্ষেত্রে দেখলে তো মুসলিম জাতি খেয়াবার কথাই, মুসলিম জাতি উত্তেজিত হওয়ার কথাই, কারণ তাদের ধর্মকে ছোটো করা হইতেছে। এখানে তাদের বিশ্বনবী, যাকে সৃষ্টিকর্তাও তার নবী হিসেবে দাবি করছিল, এবং আমাদের সৃষ্টিকর্তা আমাদের বিধান অনুযায়ী বিশ্বনবীকে তার বন্ধু হিসেবে স্বীকার করছি। তো তাকে নিয়ে যদি এরকম কুটু কথা হয়, তো ভাই মুসলিম জাতির তো লাগার কথাই। আর ইন্ডিয়ার সরকার আমাদের যুদ্ধের সময় হেল্প করছে, এটা আমিও মানি ভাই, এটা না মানার কিছু নেই। কিন্তু হেল্প করার পিছনেও অনেক রিজন ছিল। যেমন তারা বঙ্গবন্ধুকে, সেও একজন ভালো মানুষ ছিল, তাকে সহজ সরল পেয়ে তারা ফুসকায় বাংলাদেশের অনেক মূল্যবান সম্পদ তারা হাতিয়ে নিয়েছে। এবং শেখ হাসিনা সরকার থাকাকালীন সময়েও তাকেও ফুসকায় অনেক মূল্যবান সম্পদ হাতাই নিছে। কিন্তু এখন সরকার পরিবর্তন হওয়ার পরে যেহেতু কিছু হাতাইতে পারতেছে না, বাংলাদেশকে নিঃস্ব করতে পারতেছে না, সেই কারণে তারা মুসলিম জাতির উপর এই অত্যাচারগুলো শুরু করছে, নির্যাতনগুলো শুরু করছে। তো আমাদের এই নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। আর মুসলিম জাতির মান সম্মানের প্রসঙ্গে তারা চলে গেছে, বিশ্বনবীর প্রসঙ্গে তারা চলে গেছে, বিশ্বনবীকে নিয়ে আজে বাজে কথা বলে। এইগুলো কিন্তু ভাই কোনো মুসলিম অ্যাকসেপ্ট করবে না, এবং কি আপনারাও কেউ করবেন না। তো আজকের ভিডিওর টপিকটা ছিল এইটাই। আর আপনার বিবেকে কী বলে, আপনার মূল্যবান কমেন্টটা ভাইয়া করে যাবেন প্লিজ। আর ইন্ডিয়া যে বাংলাদেশকে অনেকভাবে লুটছে, এটা কিন্তু ভাই আমি শিওর না হয়ে কোনোভাবে এসে ভিডিওতে বলতেছি না। আমি অনেকভাবেই শিওর হয়েছি যে ইন্ডিয়া আমাদের বাংলাদেশকে এইভাবেই লুটে নিছে। আজকে বাংলাদেশের করুণ পরিণতি শুধু ইন্ডিয়ার কারণেই। কারণ আমি এলাকার অনেক মুরব্বীদের কাছ থেকেই শুনছি, অনেকভাবে জানার চেষ্টা করছি, অনেক দিন বোঝাশোনার পরে আমি এই ভিডিওটা ভাই আজকে মেক করতেছি। তো
মুরব্বীদের কাছে যখনই আমি জিজ্ঞেস করছি, সে এখন সেটা যেই দলই করুক না কেন, আওয়ামী লীগের দলই করুক বা বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, যেটাই করুক, সবার কাছে আমি জিজ্ঞেস করছি, তো তারা সবার একই ছিল যে হ্যাঁ, ইন্ডিয়া এইভাবেই বাংলাদেশকে লুটে নিছে। আর আমি ভাই কোনো রিজন ছাড়া যে কোনো দেশকে এইভাবে ব্লেম দেবো, সেটাও কিন্তু আমার কোনো রাইটস নাই, ওয়ে নাই। তো আমি কোনো কারণ ছাড়াও কিন্তু ব্লেম দিতেছি না। আর যদি ভাই আপনাদের ভিডিওটা ভালো না লাগে থাকে ভাই স্কিপ করে চলে যাবেন। কোনো ভাই কমেন্ট বক্সে বাজে কমেন্ট, এটা ভালো দেখাবে না, এবং আপনার আইডিটাও হয়তো বা অনেকে ভিজিট করবে ওই কমেন্টটা দেখার পরে। তার মনে আপনার জন্য একটা ঘৃণার সৃষ্টি হবে। এমনও আছে যে অনেকেই আপনাকে ইনবক্সে যে নক দিয়ে গালাগালি করবে, এটাও ভালো লাগবে না, আমারও লাগবে না, আপনারও লাগবে না। তো ভাই অযথা ভালো না লাগলে কিছু বলার দরকার নেই। অযথা ভালো লাগবে না, আপনি অশ্লীল কমেন্ট করবেন, তারপরে কিছু গালাগালি শুনতে হবে, তো এটা আপনারও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। তো ভাই বারবার বলতেছি, ওরকম কোনো অশ্লীল কমেন্ট করবেন না প্লিজ ভাইয়া ভিডিওতে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফিজ।